আমরা 5-এর 1-এর অঙ্কটা একটু দেখি। কি বলা আছে, এক্স ওয়াই সাথে সরলরেখা থাকলে দেখাতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে সরলরেখা আছে। তাহলে আমরা শুরু করি। কি দেওয়া আছে, এক্স ওয়াই সাথে সরলরেখা আছে, এটা আমাদের দেওয়া আছে। আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সাথে সরলরেখা আছে, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা কি দেখাবো, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সাথে সরলরেখা আছে, এটা আমরা প্রমাণ করব। সরলরেখা আছে প্রমাণ করতে গেলে কি হবে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এদের অনুপাত একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা দেখালেই প্রমাণ হবে। তাহলে আমরা শুরু করি এখান থেকে। কি দেওয়া আছে, এক্স ওয়াই এর সাথে সরলরেখা আছে। তো যদি আমরা সরাসরি সম্পর্কে নিয়ে আসি, কি পাবো, এক্স সমান কোনো একটা ভেদ ধ্রুবক ইন্টু ওয়াই পাবো। এখানে আমরা এক্স সমান কে ইন্টু ওয়াই লিখলাম। তাহলে যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা কি পেলাম, এক্স সমান কে ইন্টু ওয়াই, এক্স এর মান এবং ওয়াই এর মান, আমরা এক্স এবং ওয়াই এর মান সরাসরি পেয়ে গেলাম। এবার যেটা প্রমাণ করতে হবে, আমাদের দেখাতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সাথে সরলরেখা আছে, এটা আমরা প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমরা কি করব, আমরা এই দুটোর অনুপাত নেব বা এই দুটোর ভগ্নাংশ নেব। তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। আমরা মান বসিয়ে দিই, এক্স এর মান কে ইন্টু ওয়াই প্লাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে এক্স এর মানটা বসিয়ে দিই, এক্স এর মান কে ইন্টু ওয়াই মাইনাস ওয়াই। আমরা কি করবো, এখান থেকে ওয়াই কমন নিয়ে নিই, তাহলে কে প্লাস ওয়ান ইন্টু ওয়াই হবে। যদি গুণ করি, কে এর সাথে ওয়াই গুণ করলে কে ওয়াই, ওয়ানের সাথে ওয়াই গুণ করলে ওয়াই, তাহলে আমরা পাচ্ছি কে ওয়াই প্লাস ওয়াই, সেখান থেকে কে প্লাস ওয়ান ইন্টু ওয়াই লিখতে পারলাম। ঠিক একই রকমভাবে এটা কে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, ওয়াই আমরা কাটাকাটি করতে পারবো, তাহলে আমরা পাচ্ছি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা আমরা পেলাম। তাহলে আমরা কি পেলাম, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখন কে ধ্রুবক, তাহলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান এরাও ধ্রুবক হবে, এবং কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এরা ধ্রুবক হবে। আমরা পাচ্ছি কে ধ্রুবক, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান প্রত্যেকেই ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা সমান কিন্তু আমরা ধ্রুবক পাচ্ছি। এটা যদি ধ্রুবক পাই আমরা সহজেই বলতে পারবো, তাহলে দুটি সংখ্যার অনুপাত ধ্রুবক, তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সাথে সরলরেখা আছে, এটা আমাদের প্রমাণ করা ছিল। দুই অঙ্কটা আমরা লক্ষ্য করি, কি দেওয়া আছে, এ সি এর সাথে ব্যস্ত ভেদে আছে এবং সি বি এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে দেখাতে হবে এ বি এর সাথে সরল ভেদে আছে। তাহলে কি দেয়া আছে, এ সি এর সাথে ব্যস্ত ভেদে আছে, আর কি দেয়া আছে, সি বি এর সাথে ব্যস্ত ভেদে আছে। আমরা কি দেখাবো, এ এবং বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক বা এ বি এর সাথে সরল ভেদে আছে, এটা আমরা দেখাবো। তাহলে যেগুলো দেয়া আছে সেখান থেকে আমরা কি পাই দেখি, দেয়া আছে এ সি এর সাথে ব্যস্ত ভেদে আছে, বা আমরা পাবো এ সমান কোনো একটা ভেদ ধ্রুবক ইন্টু ওয়ান বাই সি, আমরা এখানে ভেদ ধ্রুবককে কে ওয়ান ধরে নিলাম। এখানে দেয়া আছে সি বি এর সাথে ব্যস্ত ভেদে আছে, এখানে কি দেয়া আছে দেখো, সি বি এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে যদি আমরা সরাসরি সম্পর্ক নিয়ে আসি, পাবো সি সমান কোনো একটা ভেদ ধ্রুবক ইন্টু ওয়ান বাই বি। তাহলে এখানে দুটো ভেদ ধ্রুবক লিখেছি একসঙ্গে, আমরা উল্লেখ করে নিই, যেখানে কে ওয়ান এবং কে টু ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমার কি চেয়েছে, এ এবং বি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক, সেটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে গেলে আমরা দুভাবে করতে পারি, আমরা এ বাই বি সমান কোনো একটা ধ্রুবক সংখ্যা দেখাতে পারি, অথবা এ সমান কোনো একটা ধ্রুবক সংখ্যা গুণিত বি সে আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি, কি দেওয়া ছিল, আমাদের এর মান দেওয়া ছিল কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি, এটা ছিল। এখানে কে ওয়ান রাখলাম, আমরা সি এর মানটা বসিয়ে দিই, সি এর মান কে ছিল, কে টু
বাই বি, তাহলে পাচ্ছি আমরা কে টু বাই বি। তাহলে আমরা কি পাচ্ছি, কে ওয়ান বাই কে টু, আর এখানে হরের হর উল্টে গিয়ে লবের সাথে গুণ হবে, ইন্টু বি পাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি এ বাই বি, এটা সমান পাচ্ছি কে ওয়ান বাই কে টু। আমরা পাচ্ছি এ বাই বি, আমরা এর মানটা পাচ্ছিলাম কে ওয়ান বাই কে টু ইন্টু বি, তাহলে বি দিয়ে ভাগ করলে পাচ্ছি এ বাই বি সমান কে ওয়ান বাই কে টু। এখন কে ওয়ান নিজে ধ্রুবক, কে টু সেটাও একটা ধ্রুবক, তাহলে কে ওয়ান বাই কে টু এটা অবশ্যই ধ্রুবক হবে। তাহলে আমরা পাচ্ছি দেখো এ বাই বি সমান ধ্রুবক, এটা আমরা পেলাম। ধ্রুবক কেন, দেখো যেখানে কে ওয়ান কে টু এবং কে ওয়ান বাই কে টু ধ্রুবক, কে ওয়ান এবং কে টু ধ্রুবক হলে কে ওয়ান বাই কে টু ধ্রুবক হবে, তাহলে আমরা এ বাই বি এর মান ধ্রুবক পাচ্ছি। অতএব এ বি এর সাথে সলভ হয়ে দেওয়া আছে, এ ভার্সেস বি, এটাই প্রমাণ করে দেওয়া ছিল। তিনের অঙ্কটা, যদি এ বি এর সাথে সলভ হয়ে থাকে, বি সি এর সাথে ব্যস্ত হয়ে থাকে এবং ডি এবং সি ডি এর সাথে সলভ হয়ে থাকে, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক লিখি। আশা করি দুইয়ের মতো ঠিক একই রকম ভাবে তিনের অঙ্কটা তোমরা পারবে। তাহলে চারের অঙ্কটা একটু দেখো কি দেওয়া আছে, এক্স ওয়াই এর সাথে সলভ হয়ে দেওয়া আছে, ওয়াই জেড এর সাথে সলভ হয়ে দেওয়া আছে এবং জেড এক্স এর সাথে সলভ হয়ে দেওয়া আছে। কি নির্ণয় করতে হবে, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে তিনটে ভেদ সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। প্রথমে দেওয়া আছে এক্স ভ্যারজেজ ওয়াই, এক্স ওয়াই এর সাথে সলভ হয়ে দেওয়া আছে। তাহলে আমরা সরাসরি সম্পর্ক বের করে নিই, এক্স সমান ভেদ ধ্রুবক ইন্টু ওয়াই, ভেদ ধ্রুবককে আমরা কে ওয়ান দিয়ে লিখলাম, তাহলে এক্স ওয়ান পেলাম কে ওয়ান ইন্টু ওয়াই, প্রথম সম্পর্কে পেয়ে গেলাম। দ্বিতীয় সম্পর্কে দেওয়া আছে ওয়াই জেড এর সাথে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে আমরা ওয়াই এবং জেড এর মধ্যে সরাসরি সম্পর্কে বের করে নিই, কি পাবো, ওয়াই সমান কে টু ইন্টু জেড, এখানে ভেদ ধ্রুবক কে টু নিলাম। তৃতীয় ক্ষেত্রে দেওয়া আছে দেখো জেড এক্স এর সাথে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে সরাসরি সম্পর্কে বের করে নিই, জেড সমান একটা ভেদ ধ্রুবক, একে আমরা কে থ্রি নিচ্ছি, কে থ্রি ইন্টু এক্স। তাহলে আমরা পেলাম এখানে প্রথম থেকে পাচ্ছি এক্স সমান কে ওয়ান ইন্টু ওয়াই, দ্বিতীয় থেকে পাচ্ছি আমরা ওয়াই সমান কে টু ইন্টু জেড, তৃতীয় ক্ষেত্রে আমরা জেড এর মান পাচ্ছি কে থ্রি ইন্টু এক্স। আমরা এগুলোকে 1 নম্বর, একে 2 নম্বর, একে 3 নম্বর দিয়ে দিলাম। তাহলে এখানে ভেদ ধ্রুবক তিনটা নিয়েছি, ওটা উল্লেখ করে দিই, যেখানে একসঙ্গে উল্লেখ করে নিচ্ছি, যেখানে কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক। এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আমরা গুণ করে দিই, কি পাই লক্ষ্য করি, আমরা 1 নম্বর 2 নম্বর এই 3 নম্বর সমীকরণে গুণ করে নিচ্ছি। তাহলে 1 নম্বর গুণ 2 নম্বর গুণ 3 নম্বর করে পাই। তাহলে এখানে এক্স আছে, 2 নম্বরে দেখো ওয়াই আছে, তাহলে গুণ করলে এক্স ওয়াই, এখানে জেড গুণ করলে এক্স ওয়াই জেড, এখানে পাচ্ছি আমরা কে ওয়ান ইন্টু ওয়াই, এখানে পাবো আমরা কে টু ইন্টু জেড, আর এখানে পাবো আমরা কে থ্রি ইন্টু এক্স। তাহলে সাজিয়ে নিই, কি পাচ্ছি, এক্স ওয়াই জেড সমান, ধ্রুবকগুলোকে একসঙ্গে নিয়ে নিচ্ছি, কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, এখানে ওয়াই জেড এক্স একসঙ্গে গুণ করলে সাজিয়ে নিলে পাচ্ছি কে ওয়ান কে টু কে থ্রি ইন্টু এক্স ওয়াই জেড। তাহলে যদি আমরা কে ওয়ান কে টু কে থ্রি এই গুণফল দুটোর মান বের করে নিই, তাহলে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি সমান, এখানে এক্স ওয়াই জেড ছিল, এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড, তাহলে এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি এর মান 1। তাহলে আমরা তিনটে কি পেলাম, যে কে ওয়ান কে টু কে থ্রি এই ভেদধ্রুবক তিনটির গুণফলের মান 1, ইহাই ভেদধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক।
আমরা 6-এর দাগের অঙ্কগুলো দেখব। কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সাথে সলভ হয়ে থাকলে দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াইয়ের সঙ্গে সলভ হয়ে দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে সলভ হয়ে দেওয়া আছে, এ এক্স প্লাস বিওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই এর সাথে সলভ হয়ে দেওয়া আছে। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। তাহলে আমরা এক একটা দেখি কি দেয়া আছে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই এর সাথে সরল হয়ে দেওয়া আছে। দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সলভ হয়ে দেওয়া আছে। আমাদের কি দেখাতে হবে, দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এর সাথে সলভ হয়ে দেওয়া আছে, এটা কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি। কি দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সলভ হয়ে দেওয়া আছে। তাহলে আমরা এদের মধ্যে সরাসরি সম্পর্ক বের করে নিই। তাহলে পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই সমান একটা ভেদ ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা কি পেলাম, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়ান, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা ভাগ করে দিই এটাকে দিয়ে। তাহলে আমরা পাচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই, এটা ভাগ করলে পাবো এক্স মাইনাস ওয়াই সমান কে, এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই সমান কে পাচ্ছি। আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে দিই। যোগ ভাগ প্রক্রিয়া কি পাবো, এক্স প্লাস ওয়াই লবের সাথে হরটা যোগ করব, তাহলে এখানে প্লাস এক্স মাইনাস ওয়াই তাকে আমরা লব রাখছি, এক্স প্লাস ওয়াই এই লবের সাথে হরটা বিয়োগ করব, বিয়োগ করলে এখানে এক্স ছিল এটা মাইনাস এক্স হবে, এটা মাইনাস ওয়াই ছিল এটা প্লাস ওয়াই হবে। তাহলে আমরা পাচ্ছি লবের সাথে হরটা যোগ তাকে লবে রাখছি, লবের সাথে হরটা বিয়োগ তাকে আমরা হরে রাখছি। ঠিক একই রকম ভাবে এখানে কে আছে মানে কে বাই ওয়ান আমরা ভাববো। তাহলে এখানে পাচ্ছি আমরা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। আমরা কি করলাম, আমরা যোগ ভাগ প্রক্রিয়া করলাম। তাহলে লিখবো যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। এবার দেখি কি পাচ্ছি লবে, এখানে ওয়াই কাটছে, তাহলে ওয়াই ওয়াই কেটে দিলাম, এখানে প্লাস এক্স মাইনাস এক্স আমরা কেটে দিচ্ছি। তাহলে থাকছে আমরা দেখো টু এক্স, এখানে পাচ্ছি আমরা টু ওয়াই, এটা সমান পাচ্ছি আমরা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। দুই দিয়ে ভাগ করে দিই, তাহলে কি পাবো আমরা, তাহলে পাবো এক্স বাই ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখন কে ধ্রুবক, তাহলে কে প্লাস ওয়ান সেটাও ধ্রুবক হবে, কে মাইনাস ওয়ান সেটাও ধ্রুবক হবে, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সেটাও একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা হবে। আমরা কি লিখে নিচ্ছি, এই নির্দিষ্ট ধ্রুবককে এম ধরে নিচ্ছি। তাহলে এখানে এক্স প্লাস এক্স বাই ওয়াই এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ানকে আমরা এম ধরে নিচ্ছি। তাহলে যেখানে এম সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা ধ্রুবক আমরা পাচ্ছি। তাহলে এখন আমরা পেয়ে গেলাম এক্স বাই ওয়াই সমান এম, বা আমরা এক্স সমান পাচ্ছি এম ইন্টু ওয়াই। একে আমরা 1 নম্বর দিচ্ছি, বা নম্বর না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা পেলাম এক্স সমান এম ইন্টু ওয়াই। এবার আমার যেটা প্রমাণ করতে হবে সেটা আমরা দেখি। আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এই এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমাদের প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এর সাথে সলভ হয়ে দেওয়া আছে, এটা প্রমাণ করতে। তাহলে আমরা কি করব, আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই এদের অনুপাত নেব। তাহলে আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এদের মানটা, এই অনুপাতের মান যদি একটা ধ্রুবক সংখ্যা দেখাতে পারি তাহলে আমরা বলবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই সাথে সলভ হয়ে দেওয়া আছে, তাহলে এটা আমরা অনুপাত নিলাম। এখন এক্স এর মানটা বসাই, এক্স সমান দেখো এম ওয়াই, তাহলে এক্স স্কোয়ার করলে পাবো আমরা এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার দিলাম, এখানে এক্স আছে হরে এক্স ওয়াই আছে, এক্স এর মানটা আমরা বসাই এম ওয়াই, এখানে একটা ওয়াই আছে, তাহলে আমরা পাচ্ছি এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হরে পাচ্ছি এম ওয়াই স্কোয়ার। আমরা ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে পাচ্ছি এম স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার এম স্কোয়ার গুণ করলে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার পাচ্ছি, ওয়াই স্কোয়ার ওয়ান গুণ করলে আমরা পাচ্ছি ওয়াই স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমরা এম ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার স্কোয়ার কেটে দাও, তো থাকছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম, এটা আমরা পাচ্ছি। এখন যেহেতু এম ধ্রুবক ছিল সেই জন্য
এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম, সেটাও একটা ধ্রুবক সংখ্যা হবে। তাহলে এটা সমান আমরা পাচ্ছি ধ্রুবক, কারণ যেহেতু এম ধ্রুবক, অতএব এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এটাও আমরা ধ্রুবক পাচ্ছি। তাহলে আমরা দেখাতে পারলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এর মান একটা ধ্রুবক সংখ্যা। তাহলে আমরা বলতে পারছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই সাথে সলভ দেওয়া আছে। ঠিক একই রকমভাবে দুইয়ের অঙ্কটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে সলভ দেওয়া আছে, প্রমাণ করতে হবে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এর মান একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা দেখাতে পারলে অঙ্কটা প্রমাণ হবে। তো এটা করার চেষ্টা করবে। 3 অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। কি প্রমাণ করতে হবে? এক্স প্লাস বিওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই এর সাথে সলভ দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া ছিল? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সরল হয়ে দেওয়া আছে। তাহলে আগের মতে আমরা করি এক্স প্লাস ওয়াই সমান কোনো একটা ভেদ-ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে কে ভেদ-ধ্রুবক, যেখানে কে অশূন্য ভেদ-ধ্রুবক। তাহলে আমরা আগের মতোই করি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। আগের মতোই আমরা যোগভাগ প্রক্রিয়া করে নিই। কি পাচ্ছি আমরা? এক্স প্লাস ওয়াই এই লবের সাথে হরটা যোগ হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই লবের সাথে হরটা বিয়োগ হবে মাইনাস এক্স প্লাস ওয়াই। এদিকে আমরা কি পাবো? কে বাই ওয়ান ভাববো। তাহলে লবের সাথে হরটা যোগ হবে কে প্লাস ওয়ান, লবের সাথে হরটা বিয়োগ হবে কে মাইনাস ওয়ান। এটা আমরা পেলাম। এখানে আগের মতো ওয়াই ওয়াই কাটছে আর এক্স এক্স কাটছে এখানে। তাহলে আমরা পাচ্ছি টু এক্স বাই টু ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, বা আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই সমান এম, যেখানে এম সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা কিন্তু ধ্রুবক, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? আমরা পাচ্ছি এক্স সমান এম ইন্টু ওয়াই। আগে করেছি এখান পর্যন্ত, একে আমরা 1 নম্বর দিচ্ছি। এবার আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে এ এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই এর সাথে ব্যস্ত সরল ভেদে আছে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? এ এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই এর সাথে সরল ভেদে আছে, এটা প্রমাণ করবো। তাহলে আমরা কি করতে হবে? এ এক্স প্লাস বি ওয়াই এবং পি এক্স প্লাস কিউ ওয়াই এর অনুপাত আমরা একটা নির্দিষ্ট ধ্রুবক সংখ্যা দেখাবো। তাহলে আমরা অনুপাতটা বের করি। এখানে আছে কিউ এক্স এ এক্স প্লাস বি ওয়াই এ এক্স, তাহলে আমরা বসলাম এ এক্স এর মান কিন্তু পাচ্ছি আমরা এম ওয়াই প্লাস বি ওয়াই ছিল আমরা বি ওয়াই রাখলাম, হরে পি এক্স আছে তাহলে পি রাখলাম আমরা, এক্স এর মান কি আছে? এক্স এর মান আমরা পাচ্ছি এম ওয়াই প্লাস কিউ ওয়াই। তাহলে এখান থেকে আমরা ওয়াই কমন নিই, কি পাচ্ছি আমরা? এ এম প্লাস বি ইন্টু ওয়াই বাই পি এম প্লাস কিউ ইন্টু ওয়াই। এই ওয়াই ওয়াই কাটলো, তাহলে পাচ্ছি আমরা এ এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ। এখন এ ধ্রুবক এম ধ্রুবক বি ধ্রুবক, তাহলে এদের যোগফলটাও কিন্তু ধ্রুবক হবে। এখানে পি এম আর কিউ পি এম প্লাস কিউ এটাও ধ্রুবক হবে, তাহলে আমরা পাচ্ছি কিন্তু ধ্রুবক। তাহলে আমরা পাচ্ছি অতএব এ এক্স প্লাস বি ওয়াই পি এক্স প্লাস কিউ ওয়াই এর সাথে সলভ হয়ে আছে, এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। সাতের অঙ্কগুলো আমরা দেখি কি দেওয়া আছে। প্রথমেরটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বির সাথে সলভ হয়ে দেওয়া আছে, প্রমাণ করতে হবে এ প্লাস বি এ মাইনাস বি এর সাথে সলভ হয়ে দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া ছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বির সাথে সলভ হয়ে দেওয়া আছে। আমরা সরাসরি সম্পর্কে নিয়ে নিই।
কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কোনো একটা ভেদ ধ্রুবক ইন্টু এ বি। আমরা পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ বি পেয়ে গেলাম। আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এ প্লাস বি এ মাইনাস বি এর সাথে সরলরেখা আছে। আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস বি এ মাইনাস বি এর সাথে সরলরেখা আছে। তাহলে সরলভেদ প্রমাণ করতে গেলে আমাদের কি করতে হয় না, এদের আমরা অনুপাত নেব। তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি নিচ্ছি। এটা আমরা একটা ধ্রুবক সংখ্যা দেখাবো, তাহলে প্রমাণিত হবে। এখন এ প্লাস বি, একে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার করে তার বর্গমূল করতে পারি। এ মাইনাস বি, একে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার করে বর্গমূল করতে পারি। তাহলে দুটোর একসঙ্গে বর্গমূল করে নিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর বর্গমূল। এবার আমরা ভেঙে দেই সূত্রে। কি ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্র ভাঙলে কি হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বা একে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি রাখলাম। এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আগে রাখছি মাইনাস টু এ বি, এটা আমরা পেলাম। এবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা আমরা বসিয়ে দিই। আমরা কি পাচ্ছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কে ইন্টু এ বি, আগে আমরা পেয়েছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে এ বি, এই মানটা বসিয়ে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কে এ বি। তাহলে লবে পাচ্ছি আমরা কে এ বি প্লাস টু এ বি, হরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান পাচ্ছি আমরা কে এ বি, আর এখানে টু এ বি ছিল টু এ বি রাখলাম, এর বর্গমূল। এবার লব থেকে আমরা এ বি কমন নেব, হর থেকে এ বি কমন নেব, তাহলে পাচ্ছি দেখো আমরা কে প্লাস টু ইন্টু এ বি, হরে পাচ্ছি আমরা কে মাইনাস টু ইন্টু এ বি এর বর্গমূল। আমরা এ বি দিয়ে যদি ভাগ করে নিই তাহলে এখানে এই এ বি কাটবে, তাহলে কেটে দেই, এ বি কাটছে, আমরা পাচ্ছি রুট ওভার কে প্লাস টু বাই কে মাইনাস টু। এখন কে ধ্রুবক, তাহলে কে প্লাস টু ধ্রুবক হবে, কে মাইনাস টু সেটাও ধ্রুবক হবে, তাহলে এদের বর্গমূল সেটাও কিন্তু ধ্রুবক হবে। তাহলে আমরা পাচ্ছি এটা ধ্রুবক। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম অতএব এ প্লাস বি এ মাইনাস বি এর সাথে সরলরেখা আছে, এটা আমরা পেলাম। দুইয়ের অঙ্কটা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে সরলরেখা আছে। তাহলে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সরলরেখা আছে। তাহলে আমাদের কি দেয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সাথে সরলরেখা আছে। তাহলে আমরা পাচ্ছি, এদের মধ্যে সরাসরি সম্পর্কে নিয়ে আসি, তাহলে আমরা পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান একটা ভেদ ধ্রুবক কি নিলাম এখানে, কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা কে উল্লেখ করি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দিয়ে ভাগ করে দিই বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কে পাচ্ছি, যোগ ভাগ প্রক্রিয়া করে দিই। তাহলে পাবো আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যোগ ভাগ প্রক্রিয়া করলে লবের সাথে হরটা যোগ হবে, তাহলে হরে আছে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, হরে পাবো আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তার সাথে এটা বিয়োগ হবে, বিয়োগ করলে মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা আমরা পাচ্ছি। এখানে কে বাই ওয়ান ভাববো, তাহলে আমরা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান আগের মতোই কাটাকাটি করে দিয়ে কি কাটছে, ওয়াই কিউব কাটছে, এখানে এক্স কিউব কাটছে, তাহলে এক্স কিউব আর এক্স কিউব যোগ করলে পাবো আমরা টু এক্স কিউব, এখানে ওয়াই কিউব যোগ করলে আমরা পাবো টু ওয়াই কিউব, এখানে পাবো আমরা কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এই দুই দিয়ে কাটাকাটি করে দিলাম, তাহলে পাচ্ছি আমরা এক্স কিউব বাই ওয়াই কিউব, এর মান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, একে আমরা এল কিউব দিয়ে দিলাম, যেখানে এল কিউব
এটা সমান কি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটা কিন্তু অবশ্যই একটা ধ্রুবক। এবার আমরা এর ঘনমূল নির্ণয় করে দেই। তাহলে কি হবে, ঘনমূল করলে এর কিউব উঠে যাবে, এর কিউব উঠে যাবে, এখান থেকে কিউব চলে যাবে, তাহলে পাবো আমরা এক্স বাই ওয়াই সমান এল। তাহলে আমরা পাচ্ছি এক্স বাই ওয়াই এর মান এল পাচ্ছি। তাহলে এক্স এর মান কি পাবো আমরা, এক্স সমান এল ইন্টু ওয়াই, আমরা পাচ্ছি এক্স সমান এল ইন্টু ওয়াই। একে আমরা 1 নম্বর দিলাম, যদি প্রয়োজন লাগে আমরা ব্যবহার করব। এরপর আমাদের কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সলভেদে আছে। সলভেদ প্রমাণ করতে গেলে কি হবে না, আমরা তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর অনুপাত বের করব। এই অনুপাতটা যদি আমরা একটা ধ্রুবক দেখাতে পারি তাহলেই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই সাথে সলভেদ থাকবে, সেটা প্রমাণ হবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। এখানে এক্স প্লাস ওয়াই আছে, এক্স এর মান এল, ওয়াই যে 1 নম্বর যেটা পেয়েছি সেটা বসিয়ে দিলাম, প্লাস ওয়াই দিলাম। এখানে এক্স আছে, এক্স এর মানটা আমরা বসিয়ে দেই এল ইন্টু ওয়াই মাইনাস ওয়াই। এখান থেকে ওয়াই কমন নিয়ে নিই, তাহলে পাবো আমরা এল প্লাস ওয়ান ইন্টু ওয়াই। এখান থেকে ওয়াই কমন নেই, তাহলে পাবো আমরা এল মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। এই ওয়াই ওয়াই বাদ দিয়ে দিলাম, তাহলে কি পাচ্ছি, ওয়াই ওয়াই বাদ দিলে পাবো আমরা এল প্লাস ওয়ান বাই এল মাইনাস ওয়ান, এটা আমরা পাচ্ছি। এখন আমরা এল কিউব ধ্রুবক পেয়েছিলাম, তাহলে এল ধ্রুবক পাবো, আর এল প্লাস ওয়ান বাই এল মাইনাস ওয়ান সেটাই আমরা ধ্রুবক পাবো। তাহলে একে আমরা এম নিয়ে নিচ্ছি, এল প্লাস ওয়ান বাই এল মাইনাস ওয়ান, একে আমরা এম দিয়ে প্রকাশ করলাম। তাহলে যেখানে এম সমান এল প্লাস ওয়ান বাই এল মাইনাস ওয়ান সমান ধ্রুবক, এটা আমরা উল্লেখ করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু আমরা ধ্রুবক পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর সাথে সলভেদে আছে, এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল।